তা তোরে বলে নাকি জোর করে নাকি আমি হচ্ছে মুসলমান বানাইছি, তোরে মুসলমানই দিছি কিনা? তোরে মুসলমানই দিছি, তুই কি মুসলমান? কত একটু সবারই হ্যাঁ 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 কি হ্যাঁ ভালো করে বল, ফুটায় বল। জি, সবাই আমাকে মুসলমানি দিছে, ওইটা এই ইউটিউবে ভিডিও আছে। ভিডিও আছে হ্যাঁ। হ্যাঁ। আর তোরে বলে জোর করে মুসলমান বানাইছি, তুই কি কেন মুসলমান হয়েছিস তুই কত? আমি মুসলমান হয়েছি কেন, আমি কেউ করতে পারবো না, কেউ পূজা করতে পারবো না, কেউ গোলাম থাকতে পারবো না। যে আল্লাহ এক, সে যেখানেই যান না কেন আল্লাহই নাম থাকবে। কিন্তু এইখান থেকে অন্য কান্ট্রিতে যে জিজ্ঞেস করবেন যে আপনার হিন্দুদের কাছে যে আপনার এই রবের নাম কি, তারা বলবে শিব বা গণেশ, এইসব অন্য কিছু একটা। কিন্তু এইখানে সারা কান্ট্রিতে বাংলাদেশ এই পৃথিবীতে যেখানেই যান না কেন মুসলমানদের যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবে? একমাত্র আল্লাহ। এইটাই কারণ যে আর আল্লাহ তাআলা কি জানাজার নামাজে কিন্তু সেজদা দি নাই, রুকু দি নাই, কারণ যে সে একমাত্র এবং সে মানুষের সামনে কেন সেজদা দিব আমরা? হ্যাঁ, কেন মানুষের সামনে একমাত্র আমরা রবের কাছেই নত হব। হ্যাঁ, এটার জন্য। তাই? হ্যাঁ। আর তোমার কি কেউ বুদ্ধি পরামর্শ দিছে? না না, তুমি এত ছোট মানুষ, বুদ্ধি পরামর্শ তো আমি দিতে পারি, মাও দিতে পারে, তাই না? তা তুমি এত, তোমার মা মুসলমান হওয়ার আগে তো তুমি মুসলমান হয়েছো, তাই না? হ্যাঁ। তাহলে এই যে আপনাদের যাদের এত কনফিউজ যে আব্দুর রহমান নাম রাখছে, বড় হয়ে ওর কি যখন বুঝতে পারবি, তুই যখন বুঝতে পারবি যে তুই ভুল পথে আইছিস, তখন নাকি তুই আমারে মারার জন্য খুঁজবি, আমারে মানে করবি, এই সমস্ত মানুষই বলে। তাহলে তোর কি এখন কি করা উচিত? আরো ভালো হয়ে মানুষকে আরো দিনের দাওয়াত আরো বেশি বেশি করে দেওয়া উচিত না? তাহলে সেজন্য কি করতে হবে তোমার? আমার বেশি বেশি করে পড়াশোনা করতে হবে এবং ইসলাম সম্পর্কে জানতে হবে নাকি? কারণ আমি তো আর সারা জীবন তো এইভাবে ভিডিওতে থাকবো না, কোন এক সময় তোমার আইসে সবাইকে দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্য বুঝাইতে হবে, যেটা সত্য সেটার পথে কাজ করতে হবে সারা জীবন, যতদিন বেঁচে থাকবা নাকি? বুঝতে পারছো আমি কি বলছি তোমারে?